হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব NAS ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর তরফ থেকে একটি পরীক্ষামূলক ব্যবস্থা করা হয়েছে এবং তোমাদের বিদ্যালয় থেকে 4 এবং 5 তারিখ তোমাদের যে MCQ টাইপ অর্থাৎ শর্ট কোশ্চেন টাইপ যে প্রশ্ন তোমাদের গার্জেনদের হাতে দেওয়া হয়েছে, সেই MCQ টাইপ প্রশ্নের উত্তরগুলো আমি আজ তোমাদের করে দেবো। আজ আমি তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়গুলি এই একটি ভিডিওর মাধ্যমে করে দেবো। তা আমার এই ভিডিওকে স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমরা তৃতীয় শ্রেণীর সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং তোমরা এই প্রশ্নগুলো ঘরে ভালো করে প্র্যাকটিস করবে। আর এই ন্যাশের তরফ থেকে 12 নভেম্বর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটি তোমাদের বিদ্যালয়ের HM অর্থাৎ হেডমাস্টার অবশ্যই জানিয়ে দেবে। তো আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি কথা না বলে এবার ভিডিও শুরু করি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বাংলা তৃতীয় শ্রেণী, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। দেখো এই প্যাসেজটা আমি পড়বো, এই প্যাসেজটাই পড়বো, কিন্তু বাকি প্যাসেজগুলো পড়বো না। তারপর আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দেবো। মানুষই একমাত্র প্রাণী, চারিদিকের গণ্ডি দিয়ে যে বাঁধা নয়, মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে, নিজের খাবার নিজে জোটাতে পারে, আর পারে শত্রু চোখে ধুলো দিয়ে পালাতে। মানুষের না আছে বাঘের মতো বড় বড় থাবা, না আছে গন্ডারের মতো বর্ম, না সাপের মতো বিষদাঁত। সিংহ বা হাতির মতো পাশে মানুষকে মনে হবে তালপাতার সেবায়, তবু সে জলে স্থলে আকাশে ইচ্ছেমতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, গরম আর ঠান্ডাকে হার মানতে পারে, গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না। রেলগাড়ি, জাহাজ, এরোপ্লেন, জামা কাপড়, ঘরবাড়ি, বন্দুক, এই সব দিয়ে অন্যান্য জীব জানোয়াররা ওপর সে টেক্কা দেয়। বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংসপেশি, আর সবচেয়ে বুদ্ধিমান শিম্পাঞ্জির ভরসা কেবল তার নিজের হাত পা। কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা কি বন্দুক, চোখে থাকে দূরবীন বা অনুবীক্ষণ। তাহলে এই চ্যাপ্টারটা পড়ে নিলে, এই প্যাসেজটা পড়ে নিলে, এই প্যাসেজ পড়েই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজভাবে ঘরে করে নিতে পারবে। তা আমি তোমাদের প্রথম প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এবং কিভাবে উত্তরগুলো তোমাদেরকে OMR সিটে দাগ দিতে হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে, চোখের ধুলো, তালপাতার সেপাই, চারিদিকের গণ্ডি, বাঘের থাবা। তোমাদের উত্তর হবে বি, তালপাতার সেপাই। 2 প্রশ্ন দেখো, জলের স্থলে আকাশে ইচ্ছা মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, এক দিচ্ছে পাখি, বাঘ, সিংহ, মানুষ। তোমাদের উত্তর হবে ডি, মানুষ। তারপরে দেখো, বলবান বাঘের ভরসা, দূরবীন, বন্দুক, নিজের হাত পা, নিজের মাংসপেশি। তোমাদের উত্তর হবে ডি, নিজের মাংসপেশি। 4 নম্বর দেখো, গায়ের জোরে তাকে কাবু করা যায় না। তাহলে এক হবে গন্ডার, বাঘ, মানুষ আর সিংহ। তোমাদের উত্তর এখানে হবে সি, মানুষ। এবার দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন, হার এর বিপরীত শব্দটি হলো। এই হারের বিপরীত শব্দ উত্তর হবে তোমাদের বি, জিত। এটা তোমাদের প্যাসেজে দেওয়া নাই, এটা দেওয়া আছে, শুধু বিপরীত শব্দ লিখতে হবে, তাই তোমাদের এই বিপরীত শব্দটা হবে জিত। ঠিক আছে, এবার তোমরা এখানে দেখো একটা ছবি দিয়েছে, এই ছবিটা ভালো করে দেখো। একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা ভেড়া দাঁড়িয়েছে, একটা ছাগল দাঁড়িয়ে আছে, এখানে 4টে মানুষ আছে, দুজনের হাতে লাঠি আছে, এখানে একজন পালাচ্ছে, হ্যাঁ, এখানে একটি ভেড়া, এই তোর এখানে নেকড়ে, এটি একটি ভেড়াকে দৌড়ানো করাচ্ছে, আর এখানে দেখো একটা নেকড়ে ভেড়াকে ধরে নিয়েছে। তো এবার প্রশ্নটায় আসা যাক। দেখো 6 প্রশ্ন দিয়েছে, ছবিগুলিতে মাংসাশী প্রাণী হলো। তাহলে এখানে মাংসাশী প্রাণীকে কে মাংস খাচ্ছে, দেখা যাচ্ছে এই নেকড়ে। তাহলে তোমাদের উত্তর হবে ডি, নেকড়ে। ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে। তোমরা এখানে দেখো, এখানে একজনের হাতে লাঠি আছে, ছবিটা দেখো, তোমাদের দেখিয়ে দিই। এখানে একজনের হাতে লাঠি আছে, এইখানে দেখো একজনের হাতে লাঠি আছে, এইখানে একজনের হাতে লাঠি আছে। তাহলে তোমাদের উত্তর কি হবে, তোমাদের উত্তর হবে 3 জনের হাতে লাঠি আছে। উত্তর হবে সি। এবার চলো তোমাদের 8 প্রশ্নটা বলে দিই। দেখো, রাখাল গবাদি পশু চড়াচ্ছিল পাহাড়ের কোলে, নদীর ধারে, গাছের তলায়, ঘন জঙ্গলে। তোমাদের উত্তর আমি আগেই করে দিয়েছি, তাহলে তোমরা উত্তরে গোলদাগ, এরকম গোলদাগ করবে এ, পাহাড়ের কোলে। দ্বিতীয় দেখো, নেকড়ে আক্রমণ করেছিল রাখালকে, ভেড়াকে, ছাগলকে, গরুকে। তোমাদের উত্তর হবে বি, ভেড়াকে। তারপরে দেখো 10 ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা 2টি, 3টি, 4টি, 8টি। তোমাদের উত্তর হবে 4টি। হয়েছে। তারপরে দেখো আরেকটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা আমি আর পড়লাম না, তোমরা পড়ে নেবে।
পড়ে উত্তর করতে হবে, আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দেবো। দেখো 11 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায়, এখানে তোমাদের উত্তর হবে সি, অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, এবার আমরা 12 নম্বর প্রশ্নে এলাম। 12 নম্বর প্রশ্ন দেখো কি লেখা, কি দেওয়া আছে। হ্যাঁ, ক্যাঙ্গারু বিষময়কর প্রাণী, কারণ তোমাদের এখানে দিয়েছে সে জোরে লাফাতে পারে, বি দিয়েছে তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, তার বাচ্চা বহন করার থলি আছে, সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। তাহলে তোমাদের উত্তর হবে সি, তার বাচ্চা বহন করার থলি আছে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন কি দিয়েছে, বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং, এটা হবে তোমাদের উত্তর সি, গোলাপি। তারপরে দেখো প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয়, এটা তোমাদের উত্তর হবে এ, প্রায় 2 মিটার। ঠিক আছে, আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, আমি আগেই উত্তরগুলো পড়ে করে নিয়েছিলাম, তাই তোমাদের বলে দিচ্ছি। লালন পালন শব্দের অর্থ বহন করা, বড় করা, খাওয়ানো, সাবধান করা, এখানে তোমাদের উত্তর হবে বি, বড় করা। বাংলা তোমাদের শেষ হয়ে গেল। এবার তোমাদের যে উত্তরগুলো বলে দেবো সেগুলো হলো অঙ্কের। তোমরা দেখতে পাচ্ছ গণিত 3য় শ্রেণী। প্রথম প্রশ্নে আসা যাক, 907, 709, 970 ও 790 সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? তোমাদের উত্তর হবে গ, 970। ঠিক আছে, তারপরে দেখো 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? তোমরা জানো ভালো করে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় তারা জোড় সংখ্যা, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলেও ভাগফল মেলে না বা ভাগ করা যায় না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। তাহলে এখানে কি দিয়েছে, 10, 13, 20 আর 18। তাহলে এখানে দেখতে পাচ্ছ 10, 20 আর 18কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 13কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই 13টা হলো তোমাদের উত্তর, খ, 13। তারপর দেখো কিছু বলের সংখ্যা দিয়েছে, এখানে বলেছে ওপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে, দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটিতে বেশি বল আছে, তাহলে তোমাদের উত্তর হবে এখানে ঘ, 4। তারপরে দেখো 4এর প্রশ্নটা, 303, 313, 333 ও 133 এদের মধ্যে ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক হবে? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো, তাহলে তোমাদের উত্তর হবে গ, 133, 303, 313, 333। তারপর দেখো 5এর প্রশ্ন, ছবি দিয়েছে কিছু, এখানে প্রশ্ন করেছে আম, কলা আর পেয়ারার মোট দাম কত? ঠিক আছে, তাহলে তোমরা এইগুলোকে 3টেকে যোগ করলে তোমাদের উত্তর হবে ক, 546 টাকা। ঠিক আছে, তারপরে 6এর দেখো, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো, 1 প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল, নিচের কোনটি ঠিক? তাহলে তোমাদের এখানে উত্তর হবে ঘ, 2 গুণিত 10 বিয়োগ 4। ঠিক, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। এবার তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরের প্রশ্ন কিছু ঘড়ির চিত্র দেওয়া আছে এবং লেখা আছে কোন ঘড়িতে 6টা বাজে। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো দেখে কোনটাতে 6টা বাজে, এই দেখো 3 নম্বর, তাহলে তোমাদের উত্তর হবে গ, 3। ঠিক আছে, তারপর দেখো এখানে চিত্র দেওয়া আছে, লেখা আছে কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে। এবার ভালো করে দেখো এইখানে কিন্তু 2টি ত্রিভুজ আছে, তাহলে তোমাদের উত্তর হবে ক এর 1। ঠিক আছে, 1 নম্বরের চিত্রে 2টি ত্রিভুজ আছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? 22, 40, 21 না 23? তোমাদের উত্তর হবে গ, 21। ঠিক আছে, একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে, দেখো তোমাদের উত্তর হবে এখানে গ, 24 বার। ঠিক আছে, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইলো? তোমাদের এখানে উত্তর হবে খ, 13। ঠিক আছে, এখানে চিত্র দেওয়া আছে, একটা 957 টাকা, একটা 975 টাকা দাম দেওয়া আছে। তাহলে তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচা কত হলো? তাহলে তোমাদের উত্তর হবে এখানে ক, 1932 টাকা। ঠিক আছে, এবার তোমাদের 13 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো, ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে, যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল, তাহলে এখানে তোমাদের উত্তর কোনটা হবে? খ, 110। ঠিক আছে, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? এখানে তোমাদের উত্তর হবে গ, 999। তারপরে দেখো এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছিল, অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছিল, কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছিল? তোমাদের উত্তর হবে ক, মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়েছিল। তারপর 16 নম্বরে দেখো বই দেওয়া হচ্ছে, লেখা আছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো, মোট 456টি বই দেওয়া হলো, কতজন ছাত্র বই পেল? তোমাদের এখানে উত্তর হবে ঘ, 152 জন। এখানে কিছু চিত্র দেওয়া আছে কিউবের মতন করে, এইগুলোকে এখানে তারা বলা হয়েছে, লেখা আছে পরেরটিতে কটি তারা হবে, মানে এই ঘরটিতে কটি তারা হবে? তোমাদের উত্তর হবে এখানে গ, 1টি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অঙ্ক শেষ হয়ে গেলে এবার আমরা আমাদের পরিবেশ 3য় শ্রেণী চলে এলাম। এখানে প্রশ্নগুলো বলে দিই তোমাদের। 1 নম্বর দিয়েছে জল বাঁচাতে নিজের কোন কাজটা করা উচিত নয়? তাহলে এখানে তোমাদের উত্তর হবে গ, জলের কল খুলে রেখে দেওয়া। ঠিক আছে, এখানে কিছু চিত্র দিয়েছে 2 এর প্রশ্ন, দেখো চিত্রটা ভালো করে তোমরা দেখে নেবে, আমি তোমাদের শুধু উত্তরটা বলে দিচ্ছি।
নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে তোমাদের দেখো, এইখানে তোমাদের উত্তর হবে ফুলের বাগানটা কোন দিকে আছে। এখানে প্রশ্নটা দেখো, এই দেখো বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে, তাহলে তোমাদের উত্তর হবে খ পশ্চিম দিকে। ঠিক আছে, এবার দেখো তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্নে। এখানে শীতকালে বলছে যে ভূমি, এখানে শীতের কিছু পোশাক দিয়েছে, তাহলে শীতকালে কোন পোশাকটা পরি, এখানে তোমাদের উত্তর হবে ঘ, এইটা দেখতে পাচ্ছ টুপি দেওয়া আছে। তাহলে এবার 4 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়ি থাকলে সুবিধে, তোমাদের এখানে উত্তর হবে খ কাঠের বাড়ি। ঠিক আছে, এখানেও দেখো কিছু চিত্র দেওয়া আছে 5 প্রশ্নতে। ঠিক আছে, তাহলে এইখানে লেখা আছে নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের উত্তর হবে ঘ, এই গ্যাসের সাহায্যে তাড়াতাড়ি রান্না হবে। 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন দেখো, পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই, রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটা তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তেষ্টা মেটাতে হলে আমাকে ডাব খেতে হবে, ডাবে জল থাকে, তাই তোমাদের উত্তর হবে ঘ ডাব। তোমার ইন্দ্রিয় গুলো নানানভাবে বিভিন্ন উদ্দীপনা সাড়া দেয়, ইন্দ্রিয় উদ্দীপনা বিষয়ে যে জোরটি যথাযথ নয় তা চিহ্নিত করতে বলে, তোমাদের এখানে উত্তর হবে গ খুব মিষ্টি খাবারে জীব জ্বালা করে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়, তোমাদের এখানে উত্তর হবে গ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো, এটি খুব বিপজ্জনক, এটি করতে অবশ্যই নয়, এটি তোমাদের উত্তর হবে গ। তোমাদের 9 নম্বর প্রশ্নটি ভালো করে দেখো, দিয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো, এখানে তোমাদের উত্তর হবে ক ফুলকপি ও ফুল। ঠিক আছে, তারপর 10 নম্বর, তোমাদের ঘরে অনেক পুরনো খবরের কাগজ জমা হয়েছে, কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমাদের ঘর খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে, এখানে তোমাদের উত্তর হবে গ পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা। ছবিতে দেখা যাচ্ছে যে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে, এখানে তোমাদের উত্তর হবে খ খড়। তোমার বন্ধু, এখানে দেখো একটা চার্ট দেওয়া হয়েছে, বৃক্ষটি নিচে দেওয়া হলো, রেখাচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নটি উত্তর দাও। প্রশ্ন তোমাদের, সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হলো, সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হন, তোমাদের এখানে উত্তর হবে গ জেঠু। 13 নম্বরে তোমরা একটা দেখো নার্সের চিত্র দেখতে পাচ্ছ, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নার্স কোথায় কাজ করে, তোমাদের উত্তর হবে গ হাসপাতালে। তারপর আরেকটি চিত্র দিয়েছে 14 নম্বরে দেখো, এটিও বলেছে এই মানচিত্রের প্রশ্নটি দেখো বলেছে কোন দিকে ডাকঘর পৌঁছবে, তাহলে তোমাদের উত্তর আমি বলে দিচ্ছি শুধু খ পশ্চিম দিকে। এদের 15 নম্বর প্রশ্ন চলে এলাম। 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হবে, এখানে তোমাদের উত্তর হবে গ সকাল 10টা, দুপুর 2টো ও বিকেল 4টে। ঠিক আছে, তা আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলোকে এই উত্তরগুলো তোমাদের বলে দিলাম, তোমরা তোমাদের গৃহ শিক্ষকের কাছে উত্তরগুলো আরও ভালো করে একটু বুঝে নেবে, আর আমার এই ভিডিও দেখে তোমরা এই উত্তরগুলো অবশ্যই লিখে নেবে, একদম সঠিক উত্তর বলে দিলাম তোমাদেরকে। আমার এই ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।